আমি স্নিগ্ধা। জানি তোমরা আমার নাম জানতে চাওনি, তাও করলাম। আগের একটা ভিডিওতে তো তোমাদের বলেছিলাম যে একজন স্পেশাল গেস্ট আসছে আমাদের বাড়ি, তারই তোড়জোড় করছি আমরা সবাই মিলে। আমার এই কাঁচা হাতে যতটুকু সম্ভব আমি ততটুকুই করছি আর কি। আমরা যেহেতু সাজাচ্ছি তাই মেশোকে পাঠালাম কেক আনতে। আর আমাদের এই মিনি গেস্টের মিনি কেকটা কিরকম হয়েছে বলো? এই যে কেক নিয়ে বাড়ি চলে এসছে, ভালো করে দেখে নাও। এবার আমি আর আমাদের একটা বুনু ফুল দিয়ে আমরা ডেকোরেশন করছি যতটুকু সম্ভব আর কি আমাদের এই কাঁচা হাতে। এই যে দেখো ফাইনাল লুকটা এরকম এসছে। দেখো তিওর সঙ্গে তিওর দিদির নামটাও কিন্তু লিখে দিয়েছি। চলো আমার অলমোস্ট সব ডান, এখন আমি একটু ঘুমোই। এখন বাজে 1টার মতো, এখন না ঘুমোলে 3টের সময় আমি উঠতে পারবো না। আমি ঘুম থেকে উঠে রেডিও হয়ে গেছি, এখন 3টে পেরিয়ে 4টে বাজে। আর বাইরেটা দেখো এখনও অন্ধকার। আর এই অন্ধকারেই আমরা দুজন বেরিয়ে যাচ্ছি নিউ কোচবিহার স্টেশনের দিকে। আর আমি কিন্তু খুব এক্সাইটেড স্পেশাল গেস্টকে আনার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভয়ও লাগছিল, দেখো পুরোই ফাঁকা রাস্তা একদম। যাক ফাইনালি আমরা স্টেশনে পৌঁছালাম। আর এই রেস্টুরেন্টটা দেখো, কে কে এসছো কই রেস্টুরেন্টে? আমি কিন্তু আসিনি। চলো আমরা পৌঁছে গেছি, এবার ভেতরে যাই। আর ভেতরে যেতে যেতে দেখো পুরো সকাল হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 4:45টার মতো, আর 5টায় কিন্তু ট্রেনটা আসবে। আর আমরা একটু আগেই চলে এসেছি, তাই একটু ওয়েট করছি আর কি। ওয়েট করতে করতে ট্রেন দিয়ে দিয়েছে 5 নাম্বার প্ল্যাটফর্মে, তাই আমরা সবাই দৌড়াচ্ছি। এই যে ট্রেন চলেও এসছে। আমরা একটু বেশি আগে ছিলাম, সেজন্যই দেখো ওই দৌড়াচ্ছে। এত তাড়াহুড়োয় আমি আর ভিডিও করতে পারিনি, তাই বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের স্পেশাল গেস্ট, এখন হবে স্পেশাল গেস্ট আর ওর মা আর দিদির গ্র্যান্ড ওয়েলকাম। আচ্ছা তোমাদের বলি, স্পেশাল গেস্টের নাম হচ্ছে জাগৃত সরকার ওরফে তিও। আর স্পেশাল গেস্টের এটা মামা বাড়িতে প্রথমবার আসা, তাই একটু স্পেশাল তো হতেই হবে। তাই জন্যই এই ছোট্ট আয়োজন, তাও আবার ভোরবেলায়। ভোরবেলা তো কি হয়েছে দেখো, বাড়িতে কত লোক, সবাই চলে এসছে। আর যার জন্য এইসব করা সে তো কিছুই বুঝতে পারছে না যে এটা কি হলো, কেন হলো। আচ্ছা ওরা ট্রেনে এসছে, ওদের চোখ মুখ কিন্তু একটু বিধ্বস্ত, সবাই একটু অ্যাভয়েড করো। এই যে আমাদের তিও সব দেখছে ভালো করে যে এটা কোথায় এলাম রে বাবা। এই যে এই রোজটা তিওর জন্য ওর মামা এনেছে, আর আমি রোজটা দিয়ে দিলাম, কিন্তু রোজও তো অনেক কাটাও ধরতেই পারছিল না। অ্যাকচুয়ালি ও আমাদের সবাইকে একটু অবজার্ভ করছে, একটু চিনে গেলেই কিন্তু ও সবার কোলে যায়। খুব গুড বয় আমাদের বেবি। এবার হচ্ছে কেক কাটিং। আর এই ভোরবেলায় বেচারার ঘুম নষ্ট করে কেক কাটিং করছে দেখে ওর কিন্তু একদম মন নেই কেক কাটিং করার, দেখো কোন দিকে তাকিয়ে আছে। এবার দিদুন একটু কেক খাইয়ে দিচ্ছে, আর ওর এই সকালবেলা কেক খেতে কিন্তু একদম মন নেই। আর টুনি চকলেট নিয়ে এসেছিল, ওটাও দিয়ে দিল। আর এখন মাসি দিদুন খাওয়াচ্ছে মিষ্টি, কিন্তু সে তো কিছুতেই খাবে না, তাই আর মিষ্টি টিষ্টি না খাইয়ে ওকে ফুলই দিয়ে দিল। এরপর একে একে সবাই ওকে মিষ্টি খাওয়াচ্ছে, কিন্তু ও কিছুতেই খাবে না কারোর কাছে মিষ্টি। এবার মামা কেক খাওয়াচ্ছে, কিন্তু সে তাও খাবে না, তাই মামা আর জোর করলো না, না করে ওকে একটু কোলেই নিয়ে নিল। এদিকে ভাইয়ের ওয়েলকাম হচ্ছে, আর দিদিকে দেখো খেলনা নিয়ে বসে গেছে সকালবেলা খেলতে। টিয়ে প্রথমবার মামার বাড়িতে এলো, তাই ওর মেমোরিটাকে ক্যাপচার করে রাখার জন্য এই ভিডিওটা করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। ততক্ষণের জন্য বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো।